হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরাজি প্র্যাকটিস করছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সমস্ত অল রিলেটেড ইংলিশ ফ্রেজের ব্যবহারগুলো। তো আজকের ভিডিওটাতে যদি আমি এই সবকটা ফ্রেজের ব্যবহার একসাথে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে দুটি পার্টে শেয়ার করব। তো ফার্স্ট পার্টে আমি আপনাদের সাথে প্রথম 6টা ফ্রেজের ব্যবহার দেখাবো এবং সেকেন্ড পার্টে পরের 6টা ফ্রেজের ব্যবহার আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম ফ্রেজটা হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সব শেষে বা দিনের শেষে। সব শেষে বলা যায় বা দিনের শেষে। এক্সাম্পল, দিনের শেষে আমরা সবাই সুখী হতে চাই। At the end of the day, we all want to be happy. At the end of the day, we all want to be happy. দিনের শেষে সততাই জয়ী হয়। At the end of the day, honesty always wins. At the end of the day, honesty always wins. দিনের শেষে পরিশ্রমের ফল মেলে। At the end of the day, hard work pays off. At the end of the day, hard work pays off. দিনের শেষে তোমার পাশে তোমার পরিবারই থাকবে। At the end of the day, your family will stand by you. At the end of the day, your family will stand by you. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার বুঝতে পারলেন যে কিরকম ধরনের সেন্টেন্সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। তো এটা ছিল প্রথম ফ্রেজ। এবার দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। পরের ফ্রেজটা হলো অল দ্য ওয়ে। অল দ্য ওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হলো পুরো সময় বা পুরো পথ। এক্সাম্পলগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন, আমি পুরো পথ হেঁটে স্কুলে গিয়েছিলাম। I walked all the way to school. I walked all the way to school. তুমি কি পুরো পথ হেঁটে এসেছো? Did you come all the way by foot? Did you come all the way by foot? সে পুরো সময় জোরে কথা বলেছিল। He talked loudly all the way. He talked loudly all the way. সে বাড়ি ফেরার সময় পুরো পথ কেঁদেছিল। সে বাড়ি ফেরার সময় পুরো পথ কেঁদেছিল। She cried all the way home. She cried all the way home. তো all the way মানে হলো পুরো সময় ধরে বা পুরো পথ ধরে। পরের ফ্রেজটা হলো all around. all around এই ফ্রেজটার বাংলা অর্থ হলো চারপাশে বা চারিদিকে। এক্সাম্পল, বাড়ির চারপাশে গাছ ছিল। There were trees all around the house. There were trees all around the house. শিশুরা পার্কের চারপাশে দৌড়াচ্ছিল। Children were running all around the park. Children were running all around the park. চারিদিকে ফুল ফুটেছিল। চারিদিকে ফুল ফুটেছিল। Flowers were blooming all around. Flowers were blooming all around. চারিদিকে ময়লা পড়েছিল। Garbage was lying all around. Garbage was lying all around. তো ফ্রেন্ডস, all around এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তাহলে আমাদের চারপাশে বা চারিদিকে। ওকে, যখন আমরা সেন্টেন্সে চারপাশে বা চারিদিকে এই কথাটা বোঝাবো, তখন আমাদের ইংলিশে বলতে হবে all around. all around. ওকে, এবার দেখা যাক নেক্সট ফ্রেজ। পরের ফ্রেজটা হলো all about. all about এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কিছুর সম্পর্কে। কোনো কিছুর সম্পর্কে যখন আমরা কোনো কিছুর বিষয়ে কোনো কথা বলবো, তখন আমাদের বলতে হবে all about. ওকে, এক্সাম্পল, এই বইটি মহাকাশ সম্পর্কে। This book is all about space. This book is all about space. সিনেমাটি বন্ধুত্ব নিয়ে। The movie is all about friendship. The movie is all about friendship.
এই প্রবন্ধটি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। The article is all about global warming. The article is all about global warming. আরো একটা এক্সাম্পল, তোমার ভ্রমণের সবকিছু বলো। Tell me all about your trip. Tell me all about your trip. পরের ফ্রেজ হলো all the while. All the while এই ফ্রেজটার বাংলা অর্থ হলো পুরো সময় জুড়ে। এক্সাম্পল, আমি পড়ছিলাম আর পুরো সময়টাই বৃষ্টি হচ্ছিল। সো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে I was studying and all the while it was raining. I was studying and all the while it was raining. সে আমাকে পুরো সময় চুপচাপ দেখছিল। He was watching me all the while. He was watching me all the while. সে পুরো সময় মিথ্যে বলছিল। He was lying all the while. He was lying all the while. আমি পুরো সময় তাকে সাহায্য করছিলাম। I was helping him all the while. I was helping him all the while. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে all the while এই ফ্রেজটা আপনারা কিরকম ধরনের বাক্য বলতে ব্যবহার করবেন, রাইট? তো এবার তাহলে দেখা যাক পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো all along. All along এই ফ্রেজটার বাংলা অর্থ হলো শুরু থেকেই বা প্রথম থেকেই। ওকে, এক্সাম্পল, আমি শুরু থেকে সত্যটা জানতাম। I knew the truth all along. I knew the truth all along. সে শুরু থেকেই ঠিক ছিল। She was right all along. She was right all along. আমরা শুরু থেকেই ওর ওপর বিশ্বাস রেখেছিলাম। আমরা শুরু থেকেই ওর ওপর বিশ্বাস রেখেছিলাম। We believed in him all along. We believed in him all along. শুরু থেকেই তোমার কাছেই তো চাবিটা ছিল। You had the key all along. You had the key all along. You had the key all along. তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রায় 6 ধরনের ফ্রেজের ব্যবহার দেখালাম। পরের 6 ধরনের ফ্রেজের ব্যবহার আমি পার্ট 2 তে দেখাবো। অর্থাৎ নেক্সট ভিডিওতে যে 6টা ফ্রেজের ব্যবহার দেখানো এখনো বাকি আছে সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। ওকে, তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। সো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, because your one share and one like can motivate me a lot to make such videos. So thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.